আচ্ছা মায়াবতী, তোমার কি আমার সাথে কথা কইতে মন চায় না? কথা বলার পিপাসা কি শুধু আমারই? তবে একটা সময় ছিল যখন তুমিও ছটফট করতে একটু কথা বলার জন্য। আচ্ছা মায়াবতী, কখনো কি আমার নামটা তোমার মনে ঝুলে থাকে, নাকি আমি শুধু তোমার অতীতের ভুলে যাওয়া একটা শব্দ, যাকে স্মৃতি থেকেও মুছে ফেললে, হৃদয় থেকেও সরিয়ে দিলে? জানো, আজকাল মনে হয় কথার পিপাসা যেন শুধু আমারই। আমার ভেতরে কথার জন্য যে তৃষ্ণা জ্বলে, তা যেন আগুনের মতো ধীরে ধীরে আমাকে ছাই করে ফেলে। আমি একটুখানি তোমার কণ্ঠ চাই, একটুখানি তোমার উপস্থিতি চাই, একটুখানি হ্যাঁ আমি আছি এইটুকু চিহ্ন চাই। কিন্তু তুমি তুমি অনেক দূরে চলে গেছো, এত দূরে যে আমার ডাকও তোমার কাছে পৌঁছায় না আর। মনে আছে, একটা সময় ছিল তুমিও ছটফট করতে আমার সাথে একটু কথা বলার জন্য। রাত গভীর হলেও চোখ বন্ধ করতে না, আমার রিপ্লাই না এলে মন খারাপ করে বসে থাকতে। তখন তুমি বলেছিলে, তোমার সাথে কথা না বললে আমি অস্থির হই। আজ সেই অস্থিরতা কে কেড়ে নিয়েছে? আজ সেই মানুষটার জায়গা নিল কে? আমি কি তোমার কাছে সেই মানুষটাও নই, যার একটি মেসেজ তোমার দিনটা বদলে দিত? তুমি বদলাওনি হয়তো, হয়তো আমিই বদলে গেছি তোমার কাছে। যাকে আগে গুরুত্ব দিতে, যাকে ভাবতে, যাকে সময় দিতে, আজ সেই কি তোমার জীবনে একটা নামহীন ছায়া হয়ে গেল? জানো মায়াবতী, আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটু কথা, শুধু একটু আদর মেশানো শব্দ, শুধু একটু মনে রাখার মতো উপস্থিতি। তোমার কাছে পৃথিবীর বিশাল কিছু চাইনি, চেয়েছিলাম শুধু তুমি। কিন্তু তুমি হওনি, হতে চাওনি, নাকি আমার মতো মানুষকে আর রাখার প্রয়োজন বোধ করনি? রাতে যখন ঘুম আসে না, বুকের ভেতর হাহাকারগুলো যখন ঢেউ তুলে, আমি তখনও তোমার শেষ দেখা রিয়াকশনটা দেখি। এটা যেন কাঁচের মতো ধারালো হয়ে আমার যন্ত্রণা আরো বাড়িয়ে দেয়। তুমি পড়ো কিন্তু উত্তর দাও না, তুমি দেখো কিন্তু অনুভব করো না। তুমি জানো আমি কষ্ট পাই, তবু তোমার মন নরম হয় না। আমি ভেঙে যাই, তুমি জানো। আমি প্রতিদিন নিজের ভেতরটা গুটিয়ে ফেলি, নিজেকে ছোট করি, নিজেকে তুচ্ছ ভাবতে শিখি, শুধু এই ভেবে যে হয়তো তুমি আর আমার মতো কাউকে প্রয়োজন মনে করনি। মায়াবতী, হাজার কষ্ট নিয়ে একটা কথা বলি, আমি আজও প্রতিদিন অপেক্ষা করি তোমার একটুখানি শোনো, শুনতে, একটু আগের দিনের মতো ফিরে আসার আশাই। আমি জানি তুমি ফিরবে না, জানি, তবুও মনটা মানে না, কারণ ভালোবাসা মানুষকে বোকার মতো করে দেয়। আর আমি আজ সেই বোকাদেরই তালিকায় সবচেয়ে আগে। বলো তো মায়াবতী, তোমার কি সত্যিই আমার সাথে কথা কইতে মন চায় না, নাকি তুমি শুধু দেখিয়ে দিতে চাও আমি তোমাকে কতটা হারিয়েছি? কথার পিপাসা কি সত্যিই শুধু আমারই, নাকি তোমার বুকের ভেতরেও কোথাও এক ফোঁটা হলেও ব্যথা জমে আছে, যা তুমি স্বীকার করতে চাও না?